লক্ষ্য উদ্দেশ্য এখানে অবশ্যই আছে। দেখেন, 1 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মুসলিম জাতির খিদমত করা। 2 নম্বর বয়স্কদের কোরআন শিক্ষা চালু করা। 3 নম্বর বিশেষ সময়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো। 4 নম্বর দাওয়াত ও তাবলীগ করা। 5 নম্বর দ্বীন ইলম শিক্ষায় সহযোগিতা করা। 6 নম্বর সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার প্রচেষ্টা করা। 7 নম্বর দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলা। ইনশাআল্লাহ লক্ষ্য উদ্দেশ্য যেগুলো আছে অনেক আমি মনে করি ভালো। তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা দেবেন। এবং এখানে ঢুকলে টাকা দিয়েই যে আমাদেরকে মানে অন্তত আমরা তো সারা বাংলাদেশ নিয়ে কাজ করার চিন্তা ফিকির অবশ্যই আমাদের দিলের মধ্যে রাখবই। তারপরেও অন্তত আমাদের চরাঞ্চলটা যাতে একটা বাড়িতে টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, বিনা চিকিৎসায় সে দিন যাপন করছে, এরকম একটা ফ্যামিলি, একটা পরিবারও যেন না থাকে। 1 নম্বর উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যটা কি আমাদের ভালো না? অবশ্যই তো মনে হয় ভালো, নাকি? এটা হলো আমাদের 1 নম্বর উদ্দেশ্য থাকবে। দ্বিতীয় আরেকটা আমাদের উদ্দেশ্য থাকবে কিভাবে অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি এবং ক্ষুধা ভীরুতা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এটাও আমাদের মেন একটা উদ্দেশ্য থাকবে। বিশেষ করে যেহেতু আমাদের সংগঠন আবার নতুনভাবে একটা রূপ পেয়েছে, আমি আশা করি এই সংগঠনটা সারা জীবন বহাল থাকবে, এটা আমার মেন আশা। এবং সারা জীবন এটাকে স্থায়িত্ব করতে গেলে মেন একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো এই সংগঠনের একটা স্থায়ী অফিস, যাতে আমাদের বাড়ায় কোনো অফিস কোনো জায়গায় আমাদেরকে যেতে না হয়, কোনো প্রতিষ্ঠানে আসতে না হয়, কোনো জায়গায় আমাদেরকে যেতে না হয়। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আমি মনে করি স্থায়ী একটা অফিসের ব্যবস্থা আমরা অবশ্যই করতে পারবো। এবং ওই স্থায়ী অফিসের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম ওখানে আমরা আঞ্জাম দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের মেন একটা প্রথম আমাদের কাজ থাকবে ইনশাল্লাহ। তারপরেও হয়তো আমরা মনে করতে পারি স্থায়ী অফিস করতে অনেক টাকা পয়সার প্রয়োজন। আল্লাহকে হাজির এবং নাজির বলেই আমরা বিশ্বাস করি যে দিনই কোনো কাজ ইখলাসের সাথে কেউ উদ্যোগ গ্রহণ করছে, সেই কাজ স্বয়ং সম্পন্ন হয় নাই, এরকম নজির পৃথিবীর কোনো জায়গায় নাই। আপনারা জানেন, একবারে অনেকে এখন অনলাইনে সবকিছু আপনারা দেখেন শোনেন। আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব হুজুর এত সুন্দর একটা কাজের উদ্যোগ নিয়েছেন, আজকে পুরা বাংলাদেশে তিনার কাজটা এমন ব্যাপকভাবে প্রসার হয়েছে, যেটার একটাই মাত্র আমি কারণ মনে করি, তিনি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার জন্য করেছেন বিদায় তিনার কাজটা আজকে এত প্রসার হয়েছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমাদের মেন টার্গেট থাকবে আমাদের এই কল্যাণপুর এইটুকের মধ্যেই যেন আমরা একটা স্থায়ী অফিসের ব্যবস্থা করতে পারি। করবেন তো ইনশাল্লাহ? দ্বিতীয় আর একটা কথা, এখানে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত আছেন, ইনশাল্লাহ এই সংগঠনের উপদেষ্টা হিসেবে তিনারা থাকবেন। তিনারা এলাকায় ওইভাবে বাড়িতে বাড়িতে যায় কার কি হালত এটা হয়তো পর্যবেক্ষণ করতে পারবেন না, বিধায় এই সংগঠনকে বিশাল বড় একটা ডোনেশন দিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক বড় একটা ডোনেশন দিবেন, এবং এই ডোনেশনটা একবারেই দিয়ে দিবেন বিষয়টা এমন না। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যতবার যেই জায়গায় প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন হয় আমাদেরকে জানাইবা, আমাদের সামর্থ্য অনুযায়ী যেহেতু আমরা জায়গায় জায়গায় আমরা দেই, আমরা তোমাদেরকে দেব, এটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার পরে ওনার শুকরিয়া আমি আদায় করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য, কথা লম্বা হয়ে যাইতেছে, যাই হোক আর কথা বাড়াইতে চাই না। খিদমাতুল উম্মাহর লক্ষ্য উদ্দেশ্য এখানে অবশ্যই আছে। দেখেন, 1 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মুসলিম জাতির খিদমত করা। 2 নম্বর বয়স্কদের কোরআন শিক্ষা চালু করা। 3 নম্বর বিশেষ সময়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো। 4 নম্বর দাওয়াত ও তাবলীগ করা। 5 নম্বর দ্বীন ইলম শিক্ষায় সহযোগিতা করা। 6 নম্বর সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার প্রচেষ্টা করা। 7 নম্বর দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলা। ইনশাল্লাহ লক্ষ্য উদ্দেশ্য যেগুলো আছে অনেক আমি মনে করি ভালো। তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা দেবেন। এবং এখানে ঢুকলে টাকা দিয়েই যে আমাদেরকে মানে